হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকাল হয়ে গেছে আর কুটুসকে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছে। আর বনু এসছে কুটুসকে এখন আদর করতে। কিন্তু কি করা যাবে, কুটুস তো আদর করা একদম পছন্দই করছে না। আর বনু কত ভালোবাসছে কুটুসকে। আসলে কুটুস একা একা থেকে কিছুতেই ভালোবাসা ভাগ করে নিতে পারছে না। আর বনু অফুরন্ত ভালোবাসা দিয়েই চলেছে কুটুসকে। কে? কুটুস খাবার খায়নি। কুটুস খাবার খায়নি? না, দাঁড়া না, মারবো। দেখো পুরোটা খেতে। বলেছো বন্ধুরা বলো তো। আমি শিখাচ্ছে। আমি পড়তে পারি, জানিস? ছোটবেলা থেকে। বলো ABCD ABCD E F G H I J K L M N O P Q R S Y ও মা কি আদর করছো? ওই কি রে? কি আদর খেয়েছে? আদর কর কুকুরকে আদর। বনুকে একটু চড়তে দে। গাড়িগুলো কোথায় গেল? ছোট ছোট কুটু গাড়ি কই? কুটু গাড়ি কই? কুটু গাড়ি কই? এ মা, কি হয়েছে? কুটু গাড়ি পেয়ে গেছি। তুমি কুটু দিদি, তুমি কুটু দিদি, বলো থ্যাংক ইউ। দিদি রে, এটা তোমার, এটা তোমার, এটা তোমার। থ্যাংক ইউ বলেছো? এটা দিদি। পছন্দ হয়েছে? ভাত খাবি? বিরিয়ানি খাবি? বিরিয়ানি। ও নিয়ে দিদি আমি ঘরে চলে যাচ্ছে না। বলো কুটু খাবো। এইটাতে খাবে, তুমি এটাই করে বলে দাও। খাবে এখন যেই বলো বলো থ্যাংক ইউ দিদুন বলে দাও। থ্যাংক ইউ। আর বলো বলো বন্ধুরা, বন্ধুরা, দিদুন আমায় কি দিয়েছে দেখো। এখন বন্ধুরা আপনি কি দেখো দেখো। তুই বললিও 10 টাকা দাও। নেবো। ফোটাচ্ছে, কি সুন্দর লাগছে। দেখি দেখি মাম্মা, এদিকে করো। কুটুসেরটা দেখাও বন্ধুদের, বন্ধুদের দেখাও। এটা কুটুসের, হ্যাঁ এটা কুটুসের, হ্যাঁ এটা কুটুসের। ছোট লম্বা ছোট হবে না? কি আমি বুঝতে পারছি না। চিনি এখন কুটুস দাদার জামা পরেছে। আর দেখো কত ভালো মেয়ে, নিজের মায়ের সমস্ত জিনিস ব্যাগের মধ্যে ভরে রাখছে। আর কুটুস হলে সমস্ত জিনিস ব্যাগ থেকে ফেলে দিত। এটাই মেয়ে আর ছেলেদের মধ্যে তফাৎ। আর বলে না মেয়েরা সবসময় লক্ষ্মী হয়, হ্যাঁ একদমই। এখন আমরা সবাই মিলে বসে ঠিক করলাম কোথায় যাব করতে করতে একটা জায়গায় যাব। আর আমি প্রথমবার যাব, তো আর তোমাদের সাথেও শেয়ার করব পুরোটাই। আর এখন কুটুস নিচে ছিল ঠাম্মার কাছে, চলে এসছে। আর ওদেরকে একটু ম্যাগি খাইয়ে দিলাম। আর দেখো কুটুসের কাণ্ড দেখো, জামা পরেছে, প্যান্ট এখনো পরেনি। আর গাড়িগুলোকে লোকাতে এসছে কেন বলো তো? ও ভাবছে ও দিদুন বাড়ি যাচ্ছে।
জামা পরছে। আর ও তো দিদুন বাড়ি ছাড়া কোথাও আর ঘুরতে তেমন যায় না। ও ভাবছে নতুন জামা পরিয়েছে এখন মা, আমি দিদুন বাড়ি যাচ্ছি আর আমার সমস্ত গাড়িগুলো লুকিয়ে রেখে যাই, তাই জন্য চালের ড্রামের ভেতরে গাড়িগুলোকে সব লুকাচ্ছে। দেখেছো বুদ্ধি দেখো। আর ও তো জানে না যে বনুও যাচ্ছে সাথে করে ওর সাথে ঘুরতে। দেখো লুকিয়ে দিল, ব্যাস। এবার এমন ভঙ্গিমা করছে মুখে যেন কিছুই জানে না। এদিকে নিজের জিনিস ঠিক রেখে দিল জায়গা মতো। হ্যাঁ 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 জামা খুলে দিচ্ছে। পাপা পাপা ভেরি ব্যাড। ওইখানে এই কোডো দাদা বাজে হয়ে গেছে। একদম কথা বলবি না চিনি ওর সাথে। আমি একদম যেন না দেখি কথা বলতে। বাজে ছেলে, বোনের চোখে খিমচে দিচ্ছে একটা ছোটবেলা ঝুনঝুনির জন্য। ও ঝুনঝুনি নিয়ে কত খেলাম, দেখবো মেলায় গিয়ে ঝুনঝুনি কিনে দেবো। পাপা পাপা এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগের, আর এডিট করছি এতদিন পরে। আর এডিট করার সময় এত ভালো লাগছে, কারণ আমাদের কাছে তো সকল বাচ্চাই সমান, প্রত্যেকেই আমাদের সন্তান। আর এই সকাল থেকে যখন চিনি এসছিল, মিষ্টি আর চিনি দুজনেই আমার কাছে সমান, ঠিক কুটুসের মতো। আর যখন ওরা এসছিল আমার মানে ঘরটা ওদের ওই দুষ্টু মিষ্টি কথায়, তারপরে খুনসুটিতে, ভালোবাসায়, মানে ঘরটা যেন আলো হয়েছিল। আর আমি একটা জিনিস জানি, বাচ্চারা যদি ঘরে থাকে না, সেই ঘর সবসময় আনন্দে ভরে ওঠে। ওরা যেই কদিন ছিল, আমি নিজের সমস্ত কিছু ভুলে সারাক্ষণটা ওদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম। রাত্রিবেলা ওদের সাথে থাকার চেষ্টা করছিলাম, যতক্ষণ থাকা যায়, যতক্ষণ ওরা না ঘুমাচ্ছে, সকাল থেকে ওদের সাথে থাকার চেষ্টা করছিলাম। আর একটা জিনিস কী বলো তো, মনটা খুব খারাপ লাগছে, জানি না বাচ্চাগুলো আবার কবে আসবে, আবার কবে ওদের সাথে দেখা হবে। দেখো সময়ের অভাবে তো ফোনে তেমনভাবে এখন ফোনেও সেইভাবে কারোর সাথে যোগাযোগ করা যায় না, কারণ ফোনই হাতে পাই না তেমনভাবে। সমস্ত কিছু মিলেমিশে যাই হোক। আর এত মনটা খারাপ লাগছে আমার এই ভিডিওগুলো এডিট করছি যখন, বারবার ওদের কথা মনে পড়ছে। আর কুটুসের যতই কুটুসের নামে দোষ দিই, আসলে ও তো খুব ছোট, ওর সেভাবে বোধ হয়নি। আর ও তো সারা বাড়িতে একা থাকে সকলের ভালোবাসার মাঝখানে, ও সেভাবে বোঝে না যে আমার বোনু বা দিদি, ও তো বোধ নেই। যখন বোধ হবে তখন ও ওদেরকে ভালোবাসবে। আর চিনির কথা বলি, ও তো সকলের সাথে থাকে বাড়িতে, বিশেষ করে ও দিদি ভাইয়ের সাথে থাকে, ও বোঝে যে সকলের সাথে মিলে থাকতে হয়। আর কুটুসের সেই জ্ঞানটা এখনও সত্যি বলতে হয়নি। আর এখন আমরা চলে এসেছি রিমা দিদির মামার মেয়ের বাড়িতে। আমাদের পাশেই থাকে এই দিদি। আমি কখনো আসিনি, আমার সাথে সেইভাবে ওনাদের কোনো দিন আলাপও নেই। আজকে রিমা দিদি বলল হঠাৎ করে যে পাশেই যখন থাকে তাহলে একটু দেখা করে আসি। আর কি বলো তো, রিমা দিদি তেমনভাবে কোথাও যায় না, এই আমাদের বাড়িতে এলো সেই 2020-তে এসেছিলো লাস্ট, এই এত বছর পর এলো। তো আমরা এখানে এসেছি, বেশ ভালোই লাগলো। আর একটা জিনিস কি বলো তো, মানুষের সাথে মানুষের না সবসময় ভালো সম্পর্কটা থাকা উচিত। আমি সবসময় বলি বেঁচে আছি এটাই কিন্তু অবিশ্বাস্য আমাদের কাছে, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন কি ঘটে যেতে পারে আমাদের সাথে আমরা কেউ জানি না। আর কি বলতো, মিলে মিশে দুটো হাসি, দুটো কথা বলে এইভাবেই জীবনটা কাটিয়ে দেওয়া উচিত। আর আমাদের তো এখানে এসে ভীষণ ভালো, আমার তো বিশেষ করে খুব ভালো লাগলো ওনাদের ব্যবহার। আর দেখো কুটুস এসেই একটা ছোট্ট গাড়ি নিয়ে নিয়েছে। ও এত গাড়ি নিয়ে খেলতে ভালোবাসে যে বলার মতো না। আর দেখো এইটুকুটুকু বাচ্চা এত আপ্যায়ন জানে, মানে এগুলো ভোলার মতো না। মানে মানুষ কি বলতো,
একটু যদি ভালো ব্যবহার দেয় না, দেখো টাকা পয়সা দিয়ে যে জিনিস দেওয়া সেটার থেকেও মানুষের যে মুখে একটা মিষ্টি হাসি আর দুটো ভালো কথা, এটাই কিন্তু মনের মধ্যে থেকে যায়। তোমাকে পয়সা দিয়ে কি দিল সেটা কিন্তু সারা জীবন থেকে যাবে না, হয়তো তোমার মনেও থাকবে না, কিন্তু ভালো ব্যবহারটা সারা জীবন মনে থেকে যাবে। এখানে এই যে দিদির এই দুটো বাচ্চা, মানে এত ভালো ব্যবহার, এত ভালো মন, ওদের মানসিকতা, মানে আমাদের বড়দের মানসিকতার কাছে হার মেনে যাবে। মানে আমরা বাড়িতে ছোট বাচ্চা আসলে কি দিয়ে ভোলাবো সেটা চেষ্টা করি, আর এইটুকুটুকু বাচ্চা ছেলে দুটো ওদের ছোটোবেলার যত খেলনা, গাড়ি, এমনকি ওদের ছোট্টবেলার একটা ঘড়ি হয়তো ওর মা তুলে রেখেছিল, সেটা কুটুসের হাতে পরিয়ে দিচ্ছে। কুটুসকে কীভাবে ভালো রাখবে, কুটুস কোনটা দিলে কুটুস আনন্দ পাবে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানে এগুলো হচ্ছে বড়দের শিক্ষা, এগুলো মা বাবার শিক্ষা ছাড়া আর কিছু না। মানে যার মা বাবার শিক্ষা, মানে মা বাবার ব্যবহার ভালো হবে, তার তো সন্তানের শিক্ষা অবশ্যই ভালো হবে। মানে কি সারা বিকেলটা ধরে অনেক আনন্দ, অনেক মজা করে কাটালাম, তার সাথে ছিল প্রচুর খাওয়া দাওয়া, সবটাই তোমরা দেখলে। এখন ফুচকাগুলোকে নিয়ে আমরা যাচ্ছি বাড়ি, আর ওইদিকে কুটুসের ঠাম্মি চিনির দিদুন, মিষ্টির দিদুন মাম বানাচ্ছে বিরিয়ানি ফুচকাগুলোর জন্য। আর এসে দেখি এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর থাকতে পারলাম না, বললাম আগে আমাদেরকে খেতে দাও। মাম বললো হাত মুখ ধুও আর সবাই মিলে একসাথে খেতে বস। আর সবাই মিলে আমরা অনেক আনন্দ করে রাতের বেলা ডিনারটা সারলাম। আর বিরিয়ানি হলে তো আর আমাদের কিছুই লাগে না। তো সব কিছু মিলেমিশে দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।